হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তোমাদের সৌরভ। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। এই জার্নিটা আমি কোথায় করছি আশা করি তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমরা যাচ্ছি পুরী। যাওয়ার পথে শিয়ালদায় এত জ্যাম ছিল, তাই জন্য রিজার্ভ ব্যাংকের দিকে মানে মৌলালি হয়ে ঘুরে অনেকটা ঘুরে বেশ তারপরে হাওড়া স্টেশনে পৌঁছোই। আমরা তো ভেবেছিলাম ট্রেনই পাবো না। যাই হোক, ফাইনালি স্টেশনে পৌঁছে ট্রেনের সামনে হাজির হয়েছি। তাই আশেপাশের কিছু দৃশ্য তোমাদের কাছে শেয়ার করলাম। যাচ্ছি হলো বন্দে ভারতে। আর বন্দে ভারত কেমন কি না আমি এর আগেও ব্লগ বানিয়েছি পুরীর, তো সেখানে আশা করি আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তা চলো, পুরী পৌঁছতে পৌঁছতে রাস্তার প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। হ্যালো। হ্যাঁ, অনেক বছর পর এই বছর আমরা পুরীতে যাচ্ছি সব বন্ধুরা মিলে। জানি না কেমন কি হবে, মজা কতটা কি হবে, তবে হ্যাঁ, যাই হবে না কেন তোমাদের কাছে শেয়ার করব তো অবশ্যই। চলো, দেখতে দেখতে তো ফাইনালি পুরী পৌঁছে গেছি। আর ততক্ষণে আমার এক্সাইটমেন্ট প্রচুর বেড়ে গেছে। আর পুরী থেকে নেমে এই অটোতে বসে এই যেই রাস্তাগুলো দেখি না, তখনই মনের ভেতরটা যেন কেমন একটা হয়ে ওঠে যে মানে কোথায় এসেছি, আবার এসেছি, এতদিন থাকবো, কি মজা করব, মানে এটা নিয়েই সবসময় আমাদের চলে। স্পেশালি আমার, কারণ কি এই সমুদ্রের পাড়ের এই রাস্তাটা যখন স্টেশন থেকে আসার পথে এই সমুদ্রের পাড়ের রাস্তাটা পড়ে না, সত্যি খুব ভালো লাগে। দুপুরবেলা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে লোভ সামলাতে পারিনি, সমুদ্রের পাড়ে এসে বসে পড়েছি। যেহেতু বন্দে ভারত দুপুরে পৌঁছয়, তাই আর স্নান করিনি আজকে। সমুদ্র থেকে বাড়ি ফিরে তারপরে আবার বিকেলে এসে হাতে নিয়ে নিয়েছি সবার আগে কর্ন। সো আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা নীলাদ্রি beach। না, ভুল হচ্ছে। আমরা এখন যাচ্ছি 13 পার্বণে খেতে। খাওয়ার পরে তারপর ওখান থেকে আমরা চলে যাবো নীলাদ্রি and golden beach। ভিডিওটা দেখুন সম্পূর্ণ পরিমাণে কিন্তু। একদম বিশাল প্রসেন আর এই যে আমি। তো তোমাদেরকে জানিয়ে দিই, আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে আজকে আমরা ঘুরবো, অনেক ফটো তুলবো। ফটোগুলো তো অবশ্যই আপলোড করবো, তুলবো, ভিডিও বানাবো, মানে এটাই আজকের ফুল প্ল্যান ছিল যে বন্ধুরা মিলে এসেছি মানে আগে আনন্দ করা হবে, তারপর যা হবে দেখা যাবে। তো তাই জন্যই দুপুর দুপুর বেরিয়ে গেছি একদম রেডি হয়ে। সবার আগে করতে এসেছি লাঞ্চ করে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে নীলাদ্রি বিচ বলে একটা নতুন বিচ হয়েছে সেখানে। আর আমরা খেতে এসেছি 13 পার্বণ বলে একটা রেস্টুরেন্টে। খুব সুন্দর খাবার, মানে সত্যি এখানের রান্নাবান্না খুবই ভালো। আমি প্রত্যেকবার আসলে ওই রেস্টুরেন্টেই খাই, 13 পার্বণ, ঠিক স্বর্গদ্বারের পাশেই। তো যাওয়ার পথে মানে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি বিচ যেতে যেতে যেটুকু তোমাদেরকে দেখানোর, আর এই যে বলতে বলতে নীলাদ্রি বিচে পৌঁছে গেছি। সত্যি মানে দেখতে এতটাই সুন্দর জায়গাটা, মানে নতুন করেছে এই বিচটা, তবে সত্যি খুব সুন্দর, মানে খুব অ্যাস্থেটিক বলতে পারো। সো এখন আমরা এসেছি নীলাদ্রি বিচটা কিন্তু খুবই সুন্দর। তাও রোদে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এখানে এরা ফটো তুলছে, মুখটা দেখো। তুমি আসতে পারো না? হেই! হাপ! আমাদের এগুলো চলতেই থাকে। আমরা হলাম কি পুরো টম এন্ড জেরি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাকাও, হাই করো বিশাল, হাই প্রসেন, হাই করো। আর আমাদের একদিন, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে, যেটার জন্য দুদিন ধরে অপেক্ষা করছি। ফাইনালি যেটা আগে হতে চলেছে। লেটস সি। ট্রিপের তৃতীয় দিন আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই দিন আমরা সবার আগে প্রভুকে দর্শন করব, তারপরে পুজো দেব, তারপরে বাড়িতে আসব। তাই সকাল সকাল তো উঠতে পারিনি, তাই আমরা জানতে পেরেছিলাম যে আরেকটা টাইম মানে দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে তোমরা আবারও কিনা গর্ভগৃহে ঢুকে প্রভুকে খুব সামনের থেকে দর্শন করতে পারো। তো তাই জন্য আমরা সেই টাইমটাকেই বেছে নিয়েছিলাম, আর তখনই আমরা মন্দিরে গিয়েছিলাম। তো গাইজ, আমাদের এখন পুজো শেষ। সেই এসেছিলাম 12টার সময়, আর এখন বাজে 5টা। ও খেয়ে দর্শন করে হেভি ভালো করে, আর তার সাথে সাথে ধ্বজা দেখে একবারে বাড়ি। এবার যদি পারি একটু সমুদ্রে স্নান করতে যাবো। পারতেই হবে। মন্দির থেকে এসেই
তারপরে চলে গেছিলাম আবার যেই কি সেই সমুদ্রের মার্কেটে। এই মার্কেটটা তো সবাই জানো, সবারই খুব পরিচিত এই মার্কেটটা, যারাই পুরীতে গেছো, যে এই মার্কেটটা সন্ধ্যাবেলায় জাস্ট ঝলমল করে। সত্যি কথা বলতে খুব ভালো লাগে দেখতে। আর পুরীতে গেলে আমার তো কেনাকাটা থাকবেই থাকবে, শুধু আমার না, মানে আমরা প্রত্যেকবার ভাবি যে কিছু কিনবো না, কিন্তু যাই হোক করে কিছু না কিছু কিনে বাড়িতে আসি। এই স্বর্গদ্বারের সামনে একটা নতুন পাবলিক টয়লেট ওপেন হয়েছে, যেখানের মূল্য মানে শুরু 30 টাকা থেকে। ভাবা যায়, যেখানে আমাদের কলকাতায় বেশিরভাগটাই ফ্রি। যাই হোক, তারপরে চলে আসলাম রাতের ডিনার করতে। হোটেলের খাবার সত্যি খুব ভালো ছিল। তো এখন যাচ্ছি আমরা হলো স্বর্গদ্বার মার্কেট। আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমাদের লাস্ট দিন, তাই জন্য আমাদের বন্ধু একটু খারাপ অবস্থা হওয়ারই এখন যাচ্ছি। লাস্ট কিছু কেটেকাটি করা বাকি আছে, সেগুলো কিনে নিই, আমরা বাড়ি আসবো। লাস্ট একটা প্যাকিংটা করে আজকে টাটা। টাটা বাই বাই, কলকাতার দিকে রওনা। বিশ্বাস করো খুব মন খারাপ, খুব মন খারাপ। কিন্তু অবশ্যই ব্লগটা কিন্তু পুরোটা দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। এক্সস্টেড সত্যি আজকে মনটা খুব খারাপ আমাদের। আর যে কোনো বার মানে প্রত্যেকবার পুরী আসি, যাওয়ার টাইমে এত মন খারাপ হয়, জানি না কেন আসি এই দিনটা বারবার করে। সত্যি দেখতে দেখতে যে দিনগুলো কিভাবে কেটে গেল, মানে সত্যি ধারণার বাইরে ছিল। এত মজা করেছি, অনেক স্মৃতি বাড়িতে নিয়ে যাচ্ছি প্রত্যেকবারই। আসি অনেক এক্সাইটমেন্ট নিয়ে, আর তারপরে অনেক স্মৃতি বাড়িতে নিয়ে যাই। এবারও তাই অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি বাড়িতে। খুব মন খারাপ থাকে যখন ট্রেন থেকে প্রথমবার নেমে যখন এই সমুদ্রের পাড়ে আসি, যতটা এক্সাইটমেন্ট থাকে, এই ঠিক সমুদ্রের পাড় থেকে যখন ট্রেন ধরতে যাই ততটাই মানে আমার খারাপ লাগে। সো ফাইনালি এখন চলে আসলাম আমরা স্টেশনে। আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা, ট্রেনে উঠবো বন্দে ভারত। দৌড়ি করছি কতক্ষণে যাব। আর গ্র্যাব আওয়ার সিট। প্রচুর মন খারাপ নিয়ে বাড়িতে যাচ্ছি। সকলের হয়তো মুখ দেখে বুঝতে পারছো, ওইদিকে অঞ্জলি তো একদম মন মরা হয়ে পড়ে রয়েছে কাচের সামনে, মানে জানলা উইন্ডো সিট পেয়ে। আর এইদিকে রিক আমাদের এন্টারটেইন করার জন্য অঞ্জলিকে আঁকছে বলতে পারো ফোনে। তো আমি বললাম দেখাতে, দেখি কেমন আঁকে। আঁকাটা দেখার জন্য সত্যি খুব এক্সাইটেড ছিলাম আমরা। তো রিক মানেই তো আমাদের কি বলবো, মজার একজন মানুষ, ততটাই ভালো একজন মানুষ, কি বলবো। আর ওর ব্যাপারে ও সত্যি ওরা খুব ভালো, প্রত্যেকেই খুব ভালো। তবে রিক একটু মানে আলাদাই, মানে সত্যি কথা বলতে মানে খুব মজা করে, মজা নিয়ে থাকে অলওয়েজ। তো দেখা যাক কি আঁকে। দাঁড়াও, তোমাদেরকেও সেটা আমি দেখাবো। দেখাও দেখাও। এই যে প্যারা হে অঞ্জলির এই মুখটা দেখে সত্যি আমরা মানে হাসতে হাসতে পেটের ব্যথা উঠে গেছে। এই বলতে না বলতেই দেখছিলাম ট্রেনে যেতে যেতে হঠাৎ কোনো একটা জায়গায় ট্রেনটা থেমে যায়। ট্রেনটা থামার পর এরকম একটা বৃষ্টি শুরু হয়, মানে বৃষ্টি ছিল না। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়া স্টেশন, মানে বাড়ির রাস্তাতেই চলে এসেছি প্রায়, মানে ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। এবার আমাদের নামার পালা। আর কি, পুরীর জার্নি শেষ। সো ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি আর এখন যাচ্ছি বাড়ির পথে। ওই আবার একই কথা, ওই কাজ। প্রচুর মুকুটের অর্ডার রয়েছে, যদিও এটা লাস্ট মান্থ। এরপর থেকে নতুন বছরের অর্ডার নেব, বাট এখন এই মার্চের প্রেশারটা একটু কমপ্লিট করতে হবে বাড়িতে গিয়ে। চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টাটা।